এদিকে জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া সহ আশপাশের এলাকা। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ শ্রমিক নারীর টানে ছুটছেন নিজ নিজ এলাকায়। এতে রাতভর ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ যানজটে আটকে পড়ে ঘরে ফেরা যাত্রী সাধারণ। ভোগান্তিতে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স, কাঁচামাল বহনকারী পরিবহন। একদিনে সকল কারখানা ছুটি হওয়ায় এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের অভিযোগ, দীর্ঘ লাইনের পাশাপাশি ভাড়া বেশি থাকায় ট্রাক ও মোটরসাইকেল যোগে বাড়ি যেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি। নাটোরে যাব, ভাড়া বেশি চাচ্ছে, কথাই করছে না। 1000 চাচ্ছে নাটোর যাতে, আগে ছিল আইসি আসার দিন 200 টাকা। আজকে যে টিকিটের অবস্থা, মনে করেন কেউ 1300 টাকা 1400 টাকা, তারপরেও গাড়ি পাচ্ছে না। 8টা বাজে নারায়ণগঞ্জ থেকে গাড়ি তুলছি, এই পর্যন্ত 18 ঘন্টা গেছে, এই জায়গায় 400 আর ভাড়া ডাবল। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, দীর্ঘ যানজটে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন? জি চিন্তিয়া, আপনি জানেন যে দুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গাজীপুরে কালিয়াকুর কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানা একযুগে ছুটি ঘোষণা করেছে, যার ফলে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এদিকে যাত্রীরা অভিযোগ করেছেন যে অন্যান্য দিনের চেয়ে কিন্তু দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে, যার ফলে জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু পিকআপ এবং মোটরসাইকেল যুগে তারা প্রিয়জনের সাথে বুটের আনন্দের ভাগাভাগি করতে যাচ্ছেন। তবে আমি সকাল থেকে এই চন্দ্রা এলাকায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সকাল 7:30, 8টা, 10টা পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না। 10টার পরে কিন্তু এই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত হয়েছেন, তারা যানজট নিরসনে কাজ করছেন। আমি বলি চন্দ্রা থেকে চৌরাস্তা এবং চন্দ্রা থেকে আশুলিয়া পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যাত্রীরা বলছেন যে আসলে ঈদ আসলে চন্দ্রা মহাসড়কে তাদের ভোগান্তি পোহাতে হয়, কিন্তু এবার ভোটের কেন্দ্র করে কিন্তু এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং অধিক ভাড়া তাদের গুনতে হচ্ছে। জি চিন্তিয়া, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।